জানুয়ারি মাস কেমন যাবে মেষ রাশির মানুষের ভাগ্য কেমন থাকবে? বছরের প্রথম মাস কিন্তু জানুয়ারি মাস। 2024 যেমন তেমন করে কেটেছে মেষ রাশির মানুষের, কিন্তু 25 সাল তাদের জন্য কতটা ভালো আজকে মেষ লগ্নের A to Z আমি বলবো। জানুয়ারি মাস আপনার কেমন যাবে, বছরের শুরুর মাস। দেখুন, কথায় বলা হয় যার শুরুটা ভালো হয় তার কিন্তু শেষটাও ভালো হয়। অর্থাৎ একটা জিনিস দেখে কিন্তু আমরা অ্যাজাম্পশন করতে পারি যে বছরটা আমার কেমন যেতে পারে। তো মেষ রাশি হচ্ছে একেবারে যে 12টা রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি কিন্তু মেষ রাশি। রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং আশ্চর্যজনকভাবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর। অর্থাৎ যারা মঙ্গলের জাতক জাতিকা তারা কিন্তু রাজত্ব করবে 2025 সালে, এবং 2025 সাল কিন্তু তাদের অত্যন্ত ভালো যাবে। সেটা মেষ রাশির মানুষ প্রথম মাসেই কিন্তু টের পাবেন। আপনার জীবনের অনেক কিছুতে পরিবর্তন আসবে, অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে, এবং অনেক কিছু জিনিস, অনেক না পাওয়া জিনিস আপনি কিন্তু এই 2025 সালের জানুয়ারি থেকেই কিন্তু পাওয়া শুরু করবেন। তো জানুয়ারি মাসটা মেষ রাশির ক্ষেত্রে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সন্তানের জায়গা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা আছেন, সন্তান কোনোভাবে অবাধ্য, সন্তানকে বশ করতে পারছেন না, সন্তান কথা শুনছে না, সন্তান বিগড়ে গেছে বা খারাপ সঙ্গদোষে পড়েছে, এখান থেকে কিন্তু সন্তান কিন্তু আপনার বাধ্য হবে। অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, কারণ মঙ্গল কিন্তু পঞ্চমে চলে আসবে সিংহ রাশিতে, এবং আপনার রাশির অধিপতি যখনই পঞ্চমে আসবে সন্তান কিন্তু আপনার বশে চলে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা অন্য কোনো চাকরির চেষ্টা করছেন, একটা কর্মযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন হয়তো বেকার হয়ে বসে আছেন, কোনোভাবে কাজের তেমন কিছু করতে পারছেন না বা কাজটা হয়েও হচ্ছে না, বাট ইন্টারভিউ হয়তো বারবার করে আপনি ব্যর্থ হচ্ছেন, কারণ লগ্নপতি বা রাশির অধিপতি যখন পঞ্চমে থাকবে, কারণ মেষ রাশি মনে রাখবেন মেষ রাশির অধিপতি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে সবসময় ভালো ফল দেয়, কারণ সিংহ রাশির অধিপতিকে রবি হচ্ছে কার বন্ধু? রবি হচ্ছে মঙ্গলের বন্ধু। তো এই মঙ্গল যখন আপনার রাশির পঞ্চমে ঢুকবে, অর্থাৎ সিংহ রাশিতে ঢুকবে, সেটা আপনারা জানুয়ারি মাস থেকে কিন্তু পাওয়া শুরু করবেন। অর্থাৎ জানুয়ারি মাসে আপনার চাকরির সুযোগ আসবে, সন্তান বাধ্য থাকবে, আপনার প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। অর্থাৎ ভালোবাসা নিয়ে যারা উৎকণ্ঠায় ভুগছেন কিছুটা হলেও বেটার ফল পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিজের বিয়ের যোগ তৈরি হবে। অর্থাৎ যারা বিয়ে নিয়ে দীর্ঘ দুশ্চিন্তার মধ্যে আছেন, কোনোভাবেই বিয়ের কোনো কিছু যোগাযোগ করতে পারছেন না, কারণ আপনার সপ্তমপতি দ্বিতীয়পতি কিন্তু বর্তমানে শুক্র কিন্তু দশমী অবস্থান করছে মকর রাশিতে। স্বাভাবিকভাবে আপনার কর্মের জায়গা থেকে, কাজের জায়গা থেকেই কিন্তু আপনার বিয়ের যোগ তৈরি হবে। অর্থাৎ সেখান থেকেই কিন্তু আপনার যারা বিয়ে হচ্ছে না বা কোনোভাবে যোগাযোগ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে। আরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী কিন্তু এই সময় কিন্তু আপনার সাথে যথেষ্ট মসৃণ এবং সুন্দরতম ব্যবহার করবে, এবং তাদের মাধ্যমে কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু আরও ভালো হবে। এই সময় আপনার লাইফ পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর থেকে কোনো ভালো পরামর্শ নিতে পারেন। তারা কিন্তু সপ্তমপতি যখনই দশমে থাকবে তখন কিন্তু তাদের পরামর্শ কিন্তু আমাদের লাভ হবে। অর্থাৎ তার কোনো পরামর্শ আপনার যদি আপনি মানতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যবসায়িক কাজে বলুন, আপনার কর্মজগতে বলুন বা আপনার চাকরি জীবনে বলুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সুফল বয়ে আনবে। এবং এছাড়া আপনার ইনকামের জায়গাটা কিন্তু সচল থাকবে। অর্থাৎ কোনোভাবে কিন্তু ইনকাম ক্লাপস করবে না, ইনকামটা কিন্তু বাড়তে থাকবে। কারণ একাদশে শনিদেব কিন্তু বসে আছে, এই শনি কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট ইনকাম দেবে। দশমপতি একাদশে, একাদশপতিও একাদশে, এবং শনি কিন্তু এখন মার্গী আছে। স্বাভাবিকভাবে আপনার ইনকাম কিন্তু প্রচণ্ড হারে বাড়তে থাকবে। ইনকাম কিন্তু আপনি সেটা জানুয়ারিতেই কিন্তু বোঝা শুরু করবেন, কারণ মঙ্গলের বছর। মেষ রাশির অধিপতি মঙ্গল, অর্থাৎ মেষ রাশিকে কিন্তু ভরিয়ে দেবে, সেটা আপনারা প্রথম মাসেই টের পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে দ্বাদশে কিন্তু রাহু। তবে মনে রাখতে হবে খরচ কিন্তু আপনার বাড়বে।
সবটা আপনার ভালো হবে না। খরচের জায়গাটা কিন্তু আপনাকে একটু হিসাব রাখতে হবে, আয় ব্যয়ের হিসাব রাখতে হবে। যেখানে যেখানে খরচ করছেন একটু আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। খরচ কিন্তু আপনাকে প্রচুর বাড়বে। 2025 সালে মনে রাখবেন, মেষ রাশির কিন্তু খরচ ঠেকাতে পারবেন না, অর্থাৎ খরচ কিন্তু বাড়বে। সেটা আপনার অন্য কোনো কিছুর মাধ্যমে হোক, বা চিকিৎসার মাধ্যমে হোক, আপনার পরিবারের জন্য কোনো কিছু হোক, বা আপনি কোনো দামি কোনো অলংকার বা দামি কোনো জিনিস কিনলেন আপনার পরিবারের জন্যেই, এই জিনিসটা কিন্তু হবে। তার মানে যে আপনার টাকা পয়সা যে আপনি নয় ছয় করছেন, বা আপনি যে কোনো খারাপ কাজে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন, এমন কিন্তু ব্যাপারটা নয়। যে টাকাটা আপনি খরচ করবেন সেটা আপনার কাজের জন্যই খরচ করবেন। কিন্তু অনেক সময় হয় যেটা হয়তো আমাদের এখন না করলেও হয়, ভবিষ্যতে আমরা সেটা করতে পারি। একটা লাক্সারিয়াস লাইফ মোট কথা আপনি লিড করতে চলেছেন 2025 সাল, এবং সেটা জানুয়ারিতে কিন্তু অবশ্যই দেখা যাবে। জানুয়ারিতে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা বিচ্যুতি ধরা পড়বে আপনার, অর্থাৎ কর্মক্ষেত্রে এটা আপনাকে সজাগ থাকতে হবে। যেখানে আপনি কাজ করছেন, যে কাজের জায়গা, সেখানে কিন্তু ছোটোখাটো কোনো ভুল ত্রুটি আপনার হয়ে যেতে পারে। কারণ এই সময়টায় কিন্তু আপনার অনেক কিছু আপনার কন্ট্রোলে থাকবে, অর্থাৎ অন্য মানুষ আপনাকে ট্রাস্ট করবে, আপনার কলিগরা আপনাকে ভালোবাসবে, এবং আপনার বস আপনার সাহায্য চাইবে। অর্থাৎ আপনার ভূমিকা কিন্তু সাধারণত অনেকটা বেশি থাকবে, সেটা টোটাল 2025 সাল জুড়েই। কিন্তু জানুয়ারিতে আমরা এটা টের পাবো, সেখানে কিন্তু আপনার কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে, যাতে আমরা অনেক সময় আনন্দে ভুল করে ফেলি, আমরা অনেক কিছু পেয়ে গেলে ভুল করে ফেলি, যাতে এরকম কোনো ভুল ত্রুটি আপনার দ্বারাই না হয়। 2025 জানুয়ারিতে কিন্তু আপনার কিন্তু অর্থ, জায়গা, জমি, বাড়ি এইগুলোও কিন্তু হওয়ার যোগ থাকছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ির চিন্তা করছেন, জমির চিন্তা করছেন, তাদের কিন্তু এই সুযোগটাও কিন্তু থাকছে। কারণ মঙ্গল বেসিক্যালি কিন্তু ভূমিজ সম্পত্তি দেয়, বাড়ি দেয়। যদি শনি আপনার চার্টে ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি পুরনো বাড়ি ক্রয় করতে পারবেন। বাড়ি ক্রয় করতে গেলে নতুন বাড়ি মঙ্গল দেবে, কিন্তু যখনই পুরনো বাড়ি হয়তো আপনি কেউ ব্যবহার করেছে, আপনি সেটাকে কিনতে চাইছেন একটু কম পয়সায়, সেখানে কিন্তু শনিরও ভূমিকা থাকতে হবে। শনি যদি আপনার ভালো না থাকে, তাহলে পুরনো বাড়ি আপনি অনেক বেশি দামে কিনবেন, আর শনি যদি ভালো থাকে আপনি একদম জলের দামে বাড়ি কিনবেন। অর্থাৎ এখানে কিন্তু শনির একটা স্ট্রং ভূমিকা থাকা চাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো জানুয়ারি মাসটা মেষ রাশির ক্ষেত্রে দারুণ দারুণ যাবে। যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী মানে সম্পর্ক, দাম্পত্য জনিত অশান্তিতে ভুগছেন, তাদের কিন্তু কিছুটা হলেও এখান থেকে রেহাই পাবেন। আর একটা কথা বলবো, যারা মামলা মকদ্দমায় ভুগছেন, মামলা মকদ্দমা মানে যে কোনো বিষয় নিয়ে যারা মামলা মকদ্দমায় ভুগছেন, যারা কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না, আইনত অনেক জটিলতার মধ্যে পড়েছেন, বা আপনার নামে কেউ মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে, হতে পারে আপনার নামে হয়তো কেউ মিথ্যা অ্যালিগেশন দিয়ে হয়তো আপনাকে নাস্তানুভূত করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তারা কিন্তু আর পারবে না। অর্থাৎ 2025 সালে মেষ রাশির জন্যই কিন্তু এই সুযোগটা থাকছে। অর্থাৎ আপনার কিন্তু গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এবং আইনতভাবেও কিন্তু আপনার বছরটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক থাকবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা থাকছে, সেটা হচ্ছে জানুয়ারিতে কিন্তু অনেকে কিন্তু গাড়ি কিনতে পারবেন, অর্থাৎ গাড়ি কেনার কিন্তু যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো গাড়ি, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, আর ভ্রমণের জন্য কিন্তু বাইরে যাচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু অনেকগুলো ভ্রমণের যোগ থাকছে জানুয়ারিতে, সেটা দূরে হতে পারে, কাছে হতে পারে, যে কোনো জায়গায় ভ্রমণের যোগ থাকছে। জল থেকে একটু সাবধানে থাকবেন। যারা যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, জল থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ জলে কোনো বিপদ আপদ আসতে পারে। তাই অবশ্যই সেখানে একটু সেফটি মান্যতা দেবেন। এরপরে একটা কথা বলবো, বাড়ির কোনো রিপেয়ারের জন্য কিন্তু আপনার জানুয়ারিতে অর্থ খরচ হতে পারে। বাড়ির কোনো কিছু কেনার জন্য, আমি আগেই বললাম কেনার জন্য, কিন্তু বাড়ির কোনো রিপেয়ারের জন্য হয়তো আপনি কোনো কিছু ঠিক করছেন বা নতুন করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।